আল্লাহ পাক আপনাকে দাওয়াত করছেন। তাই আমার নবী পাক বলেছিলেন অবির রফিকিল আলা, অবির রফিকিল আলা। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলেছিলেন, ও বিবি আয়েশা, দুনিয়া বিদায় বিদায় বিদায়, অবির রফিকিল আলা, আমি রাসূলুল্লাহ উত্তম বন্ধুর সঙ্গে মিলিত হব, ইয়ানি আমি রাসূলুল্লাহ আল্লাহ দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে যাব। শুনছেন তো? এই সবাই ঠিক আছেন তো? বিলকুল সব সহি হয় তো না? क्या একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। মাশাআল্লাহ, তাতে ঠিক আছে জি। আমার আল্লাহওয়ালা বাবাজিরা ভালো করে শুনেলেন, হযরত জিবরাইল আমিন ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবী পাককে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক প্রতিটা জান্নাত তিনি কুল ফায়াকুনে সৃষ্টি করেছেন। কেবল এমন একটা জান্নাত আছে, জান্নাতে আদন, যে জান্নাতটা খাস করে আল্লাহ পাক আপনার জন্য বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাত আল্লাহ পাক ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়া আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহর হুকুমে সৃষ্টি হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে জান্নাত আপনি যাবেন ওই জান্নাত আমার আল্লাহ পাক তার নিজের কুদরতি কামেলার হাত দিয়ে হাত দিয়ে হাত দিয়ে আমার আল্লাহ নিজে সাজাতে লেগেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য যে জান্নাতটা ওটা খাস জান্নাত, ওটা আল্লাহ পাক বড় ভালোবেসে নিজের হাত দিয়ে তৈরি করছেন। আমার হাবিব আসবে, আল্লাহর তামান্না আমার বন্ধু আসবে, যারা বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, আমি হুকুমে করব না, আমি নিজে হাতে করব। কথা বোঝেন না মনে হয়? এর থেকে একটা শিক্ষা নেওয়া ভালো। আমরা তো মাশাআল্লাহ কি একটা শব্দ বেরিয়েছে দেশে, বেরিয়ে ছিল বাবু স্ট্যান্ডার্ড নাকি একটা শব্দ দেশে চালু আছে, ওই শব্দের প্যাচে পড়ে, মার প্যাচে পড়ে আরে সর্বনাশ, সব করছে লেবার দিয়ে। বাড়িতে মেহমান এসছে তাও সামলাচ্ছি লেবার দিয়ে। লেকিন ऐसी होना नहीं, बट मेहमान अपने खुद ही हाथ से मेहमानदारी करना। समझ में आई बात ना जी? আমার মেহমান আমি নিজে হাতে মেহমানদারি করব, এ তরিকায় নববী সুন্নাতে রসুল। বলুন না জোরে সুবহানাল্লাহ। আজকে তোমরা সরো, আমি এদের জন্যে, এরা আমার জন্য এসেছে, আমি এদের জন্যে। একই বলা হয় ইসলাম। আমার কথা কি আপনাদের বড্ড কষ্ট দিচ্ছে? আমি কি বলেছি ইশারায় আপনারা বুঝতে পেরেছেন কি? হ্যাঁ, মেহমানদারি কি করব? আমার মেহমান আমি নিজে হাতে করব। এ সুন্নাতে নববী। একটা সুন্নত মিন্স কত? একটা সুন্নত কাকে বলে জানেন? এটাকে ঠিক করলেন তো? মানে কি জানি না। টানা বাংলায় বলে গেলাম মুসলমান ৭০টা নফল কাজ, একটা সুন্নত কাজ। বোঝেন কথাটা? ৭০টা নফল কাজ, একটা সুন্নত কাজ, দোনো बराबर। इसको बोला जाता है सुन्नते नबवी। সুন্নাতের গুরুত্ব এত বেশি। যাক চলেন, যা বলছিল মেল লাইন সবার মনে আছে তো? মনে আছে? আল্লাহ পাক এমন পাঁচটা বস্তু সৃষ্টি করেছেন যেটা তার হুকুমে করেন না, বরং নিজের কুদরতি হাতে করেছেন। মনে আছে আপনাদের? নাম্বার 1 বলেছি, নাম্বার 2 বলেছি, নাম্বার 3 বলেছি। চলেন নাম্বার 4। বিসমিল্লাহির রহমানির রহিম। নুন ওয়াল কলাম ওয়া মা ইয়াসতুরুন। কলম রে বাবু, কলম, কলম। আল্লাহ পাক কলমকে সৃষ্টি করেছেন নিজের কুদরতি হাতে বড় ভালোবেসে। কেন?
কলমের কাজ কি? ভাগ্য লিপি, নসিবনামা লেখা, কে কতদিন দুনিয়াতে বাঁচবে, কতটা কামাবে, কতটা জমাবে ইত্যাদি এক্সেট্রা কলমে লেখা। ওই কলমকে আল্লাহ পাক নিজের কুদরতি হাতে সৃষ্টি করেছেন। আমাদের ছেলেগুলোরা তো মাশাআল্লাহ সব কলম ব্যবহার করে। ইউজ অ্যান্ড কি একটা থরো নাকি একটা কথা আছে, আরে সে সাংঘাতিক থরো ভাই, সে থরো দেখার মতো থরো, এমন থরো করেছে পুরো টাট্টি কাটে। বড্ড ভুল বলছি বলে মনে হয়, লেখা শেষ ফুল থরো। হ্যাঁ, ছেলেরা মুরব্বীদের জিজ্ঞেস করে দেখো, আমরা ছোট বয়সে আমরা পড়াশোনা করাকালীন আমাদের মুরব্বীরা কলম পায়ে লাগবে, কলম পায়ে লাগবে কেন? কি ঠিক কিনা বলে? খাতা কলম পায়ে লাগবে কেন? যে কথা বুঝছেন? আর আমাদের যার জন্যে সবাই স্কুল যাচ্ছি মাশাআল্লাহ, সবাই অনার্স নিয়ে পাশ করে বেরিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ, মাথা ঠিক আছে? হ্যাঁ, সবাই স্কুল যাচ্ছে, সবাই অনার্স নিয়ে পাশ করে বেরিয়ে আসছে। কথা বোঝেন না মনে হয়? আমার কথাবার্তা একটু উল্টো পাল্টা মাঝে মাঝে হয়ে যায়, রাত জায়গা তো, ওয়াজ করা ছেড়ে দেবো না কি বলুন তো? চলেন আরেকটু বলি। কলম তকদিরনামা কতটা নসিবে লেখা আছে ও লেখার জন্য। আর ইনি আল্লাহর খাতায় যা লেখা আছে আছে, ইনি আবার নতুন করে সেখানে অ্যাড করতে যায়। জানেন সে অ্যাড কিরকম? আরে সর্বনাশ, শুক্রবার সবাই বন্ধ করে জুম্মায় গেছে, ও ফাঁক তালে দান ধরে নিতে দোকান খুলে বসে আছে। কেন? আজ সবাই জুম্মায়, তো আমি দোকান খুলে বসে থাকবো, খরিদ্দার যা আসবে সব আমার। ও জানেই না যে খরিদ্দার আসবে, মাল দেখবে, লাস্টে দেখে শুনে বলবে ঘুরে আসছি। এই কথা বোঝেন না? বোঝেন না? কি আসছি? ঘুরে আসছি। ও জিরো থেকে হিরো হবে, হিরো হিরো। আরে সর্বনাশ, জুম্মা শেষ, সপ্তাহে একদিন যেত, মাঝে মাঝে সব পর্যন্ত বাদ দিয়ে এখন জিরো থেকে হিরো হবে। ও জানেই না কলমে লেখা আছে ওর দোকানে খরিদ্দার যাবে, বাট কেউ কিনবে না। কথা কিছু বোঝেন আপনারা? আমাকে ভুল বোঝেন না মুসলমান। পাঁচটা নিয়ামতের শেষটা বলে দিয়ে যায়। আহা মুসলমান, মনে রেখে দেন, নবী আমার বলেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আল্লাহ পাক আসমান থেকে মোট 104 খানা কিতাব নাজিল করেছেন। 104 খানা কিতাবের মধ্যে 4টে কিতাব বড় বড়। প্রথম কিতাবের নাম তৌরাত শরীফ, দ্বিতীয় কিতাবের নাম জবুর শরীফ, তৃতীয় কিতাবের নাম ইনজিল শরীফ, আখিরি কিতাবের নাম আমাদের কোরআন শরীফ। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তৌরাতের কিতাব 70 খণ্ড পাথরে লেখা, যেটা নবী মুসা কালিমুল্লাহ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। সালামুন আলা মুসা ওয়া হারুন। নবী মুসা, নবী হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই ভাই নবী ছিলেন। বড় ভাই ছিলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট ভাই ছিলেন নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি কিতাবধারী নবী, সাথে সাথে রসুলও বটে। রসুল কাদের বলা হয়? যাদের উপরে আল্লাহ কিতাব দান করে। নবী কাদের বলা হয়? সবাইকে বলা হয়। কিতাব দিক আর না দিক, কিতাব পাক আর না পাক, সবাই নবী। বাট যারা কিতাব পেয়েছেন তাদেরকে নবীর সাথে সাথে রসুলও বলা হয়। বলুন না জোরে সুবহানাল্লাহ। ভালো করে শুনেন মুসলমান, দ্বিতীয় কিতাবের নাম জবুর শরীফ। কোরআন শরীফ পাকে আছে জবুর শরীফের কিতাব আল্লাহ পাক নবী দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাইনা দাউদা জাবুরা। নবী দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক যে কিতাবটা দিয়েছিলেন ওই কিতাবের নাম জবুর শরীফ। দ্বিতীয় কিতাব বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাইনা ঈসা ইবনে মারইয়াম আল বাইয়িনা। 3 পারা পেয়ে যাবেন। আম্মা জান মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটা নবী ঈসা রুহুল্লাহ আল্লাহ পাক
কোরআন শরীফ পাক দিয়েছিলেন, আর কোরআন শরীফ ইনজিল শরীফ দিয়েছিলেন, আর কোরআন শরীফ পাক আমাদের নবী নূর নবী ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী কামলিওয়ালা আল্লাহ পাক তানজিলুম মির রাব্বিল আলামিন আসমান থেকে নাজিল করেছিলেন, যার নাম কোরআন শরীফ পাক। অনুনাজ্জিলু মিনাল কোরআন, সুবহানাল্লাহ বলবেন না? অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, যে কোরআন বিশ্ব মুমিনের জন্য শেফা এবং রহমত স্বরূপ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে আল্লাহ পাক কোরআন শরীফ পাককে বিশ্ব মুমিনের জন্য শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ করে পাঠিয়েছেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি লা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন, রে দুনিয়ার ইমানদারেরা, ওরে কোরআনের ঘরের বান্দা বান্দীরা, খাস করে সংক্ষেপ বলে গেলাম, আল্লাহ ফজরের সময় কোরআন তেলাওয়াতের কথা শোনালেন। ওরে মুসলমানেরা, তোমাদের ঘরে ঘরে যে আমার কোরআন পাকটা আছে, তোমরা ফজরের সময় যদি তেলাওয়াত করতে পারো, ফজরের নামাজের পরে কানা মাশহুদা ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা, নিশ্চয় ফজরের তেলাওয়াত কাল ময়দানে মাশারে কানা মাশহুদা, তোমাদের জন্য গওয়া সাক্ষ্য হয়ে যাবে। কোরআন আল্লাহ পাকের কাছে জবাবদিহি করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি এই বান্দা বান্দীকে জাহান্নাম দেবেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ, এ আমাকে বড্ড মহব্বত করত, প্রতিনিয়ত সকালে সকালে ফজরের নামাজ পড়ে আমি কোরআন আমাকে তেলাওয়াত না করে এই ঘর থেকে বার হতো না, নামাজের মুসাল্লাখানা উঠাতো না। আল্লাহ পাক আমি কোরআন বলছি, আমাকে এত মহব্বত করত, আমাকে তেলাওয়াত করে তবে ঘর থেকে পা নামাতো। আজকেও কোনো কারণে জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামায় চলে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কোরআন সহ্য করতে পারবো না, যে আমাকে মহব্বত করত দুনিয়ায়, সে আজকে জাহান্নামায় যাবে। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আপনার কোরআন আপনার কাছে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, একে আপনি ক্ষমা করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, ক্ষমা করে। জোরে বলতে পারে না সুবহানাল্লাহ? আমি কোরআন আপনার কাছে সুপারিশ করছি, সুপারিশই করছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনি মাফ করে দেন। আল্লাহ নবী ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, আল্লাহর কোরআন পাক যার জন্য সুপারিশ করবে, তার জন্য জাহান্নামটা আল্লাহ যেমন হারাম করে দেবেন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা, আল্লাহর জান্নাতুল ফেরদাউস তেমন তার নসিবে মিলে যাবে। আল্লাহ, চারটে কেতাব, বড় কেতাব। এই চারটে বড় বড় কেতাবের মধ্যে প্রথম কেতাব তৌরাত শরীফ। এই তৌরাত শরীফের কেতাবটা আল্লাহ পাক তার নিজের হাত দিয়ে লিখেছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। নিজের হাতে লিখেছিলেন দুনিয়া সৃষ্টি করার আগে। এতটুকুন আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর কেন, করাটা স্বাভাবিক। এতটুকুন তৌরাত শরীফের কেতাব এমন একটা কেতাব, ওই কেতাবের বেশিরভাগ অংশটা, শিরোভাগটা আমার নবী কামলিওয়ালার শানে লেখা। যেটা বলুন না সুবহানাল্লাহ। কেতাবটা নবী মুসা কালিমুল্লাহ, অথচ শানে মুস্তাফা। সুবহানাল্লাহ। কেতাব নবী মুসা কালিমুল্লাহ, তাতে শান ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীকে চিনছেন? আমার রাসূলুল্লাহ কথা বুঝছেন?
আপনারা ওয়াজে শুনেছেন, আমি খুব একটা বলি টলি না। এক লোক, সে নাম দাম সব আমি জানি, একটা করে বলতে গেলে সময় লাগবে। নবী মুসা কালিমুল্লাহকে খুব ভালোবাসে, ভালো কথা। তৌরাত তেলাওয়াত করে, ভালো কথা। অথচ তৌরাতের মধ্যে আখিরি জামানার নবীর নাম কেন? এ নাম কেটে দাও। এ পৃষ্ঠায় কাটে, ও পৃষ্ঠায় কাটে, এ লাইনে কাটে, ও লাইনে কাটে। তামাম তৌরাতের কিতাবের আমার নবী পাকের নামগুলো কাটতে লাগে, কাটতে 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 টোটাল নামগুলোকে কেটে ফেলে দেয়। আল্লাহ সহ্য করেন না। সংক্ষেপ করে বলে গেলাম, আমার নবী পাকের মোবারক নাম তৌরাতের পৃষ্ঠা থেকে কাটার জন্যে আমার আল্লাহ পাক তার চেহারাটাকে পাল্টে দিয়েছিলেন। সে আর মানুষ রূপে ছিল না, মানুষ রূপে ছিল না। তুমি কার মহব্বতে কাকে কি করছো? আমরাও খানিকটা এরকম করি না? কার মহব্বতে কাকে কি করছো? নবী মুসা কালিমুল্লাহর মহব্বতে হাবিবুল্লাহর নাম কাটছো, আমার বন্ধুর নাম কাটছো। আল্লাহ সহ্য করেন। কথা বুঝছেন? কেন? কোরআন পাক এমন একটা কিতাব যার বিকল্প নেই, হয় না আর হতে পারে না। বলুন না জোরে সুবহানাল্লাহ। নবী পাকের জামানায় আরব রাষ্ট্রের বড় বড় সব কবি সাহিত্যিক ছিল বাবু, অ্যারাবিয়ান কবি সাহিত্যিক। কথা বুঝছেন? মক্কার কাবা শরীফের চত্বরে বারান্দায় নানান রকমের সব কবিরা সাহিত্যিকরা কবি সাহিত্য লিখে, কবিতা লিখে, কবিরা কবিতা লিখে টাঙিয়ে দিত। আর নিচে লিখত লেখক অমুক, কবি অমুক। যদি কারো ক্ষমতা থাকে আমার এই 2 লাইন কবিতার পাল্টা জবাব পাশে লিখে দেখা। এই পাল্টা জবাব চলাচল হতো, একটা প্রথা ছিল। কথা বোঝেন? 1 তারিখে আল্লাহর কোরআন পাকের চত্বরে বারান্দায় সূরা কাউসার 3 আয়াতের 2 আয়াত লিখে টাঙিয়ে দেয়া হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। 2 লাইন। ইনি দেখেন, উনি দেখেন, বড় বড় কবি সাহিত্যিকরা দেখে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইনি দেখেন, উনি দেখেন, তিনি দেখেন। কোন কবি, কোন সাহিত্যিক, কোন পণ্ডিত, মহাপণ্ডিত আল্লাহ পাকের কোরআন পাকের এই 2 লাইনের বিকল্প পাশে লিখে দেখাতে পারে না। সুবহানাল্লাহ বলবেন না? দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, সপ্তাহ যায় মাস যায়। মুসলমান আল্লাহর কোরআন পাকের বিকল্প হয় না, তার পাল্টা জবাব সম্ভব নয়। তাই এতটুকুন কবিরা লিখেছিল ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই 2 লাইন যেমন লেখা ছিল তেমন লিখে কেবল নিচের লাইনে এতটুকু লিখেছিল লাইসা হাযা কালামুল বাশার ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা কালামুল বাশার। সুবহানাল্লাহ, লাইসা হাযা কালামুল বাশার। এ কথা কোনো মানুষের হতে পারে না। কেননা মানুষের যদি কবিতা হতো, দুনিয়ার কোন কবির কবিতা হতো, আমরা অবশ্যই পাল্টা জবাব দিতে পারতাম। কিন্তু এমন 2 লাইন কবিতা, এর পাল্টা জবাবের ক্ষমতা আমাদের নাই। তাই আমরা স্বীকার করে নিলাম এ 2 লাইন কবিতা দুনিয়ার কোন কবির নয়। লাইসা হাযা কালামুল বাশার, এ কথা কোনো মানুষের হতে পারে না। নিশ্চয়ই এ কথা মুহাম্মাদুর রাসূলুল্লাহর আল্লাহ পাকের কালাম।
যে আল্লাহর কালামের মুজিজা আছে না নাই, তাসির আছে না নাই? এই তাসির বোঝেন আপনারা? তাসির বোঝেন? ফুঁক টুক নেন তো? এই হ্যাঁ ও করেন না কেন? একবার তকবির দেন তো, নারাই তকবির। এই হুজুরদের কাছে ফুঁটু নেন না, কথা বলে না কেন? হ্যাঁ, আল্লাহওয়ালাদের কাছ থেকে ফুঁটু নেন না? যে আল্লাহর কালামের তাসির আছে না নাই? তাসির যদি না থাকতো ফুঁকে কিসের জন্যে? তাসির আছে বলে তো ফুঁ। কথা বোঝেন না? এক লোক, সে বেচারা স্বীকার করতেই চায় না, এর আবার কিসের তাসিরবে? না হুজুর, আপনারা ওই ফুঁক টুক দেন কি কোথায় পড়ে, ওতে কি কাজ হয়? ওতে কি কাজ হয়? রোগ সারানোর জন্য ডাক্তারের ঔষধ মানা গেল, খাওয়া মাখা এসব মানা গেল, আপনারা ওই কি কোথায় নিয়ে পড়ে, ওতে কি কাজ হয়? আল্লাহর আলেম বান্দা, তিনি ওলিয়ে কামেল, আল্লাহর অলি বান্দা বলছে হ্যাঁ বাবা হয়, বাবা হয়। বলে হুজুর সে আপনারা বলতে পারেন, কিন্তু কি করে হয়? হয়টা কি করে? মলম টলম হয় লাগিয়েছে, না সেরে গেল ব্যথাটা, এতে কি করে সম্ভব? না বাবা হয়, বাবা হয়। হুজুর হয় বাবা হয়, আর সে বলছে না হয় না, হয় না। কি করে হয়? আপনি আমাকে বোঝাতে পারেন কি করে হয়? আল্লাহর ওলি বলছে বুঝতেই হবে তোমাকে। বলে পারেন তো বোঝান, পারেন যদি বোঝান, ও বুঝবে তাহলে ভালো করে বসো। ঠিক আছে বসলাম। বাবা আল্লাহর কোরআন পড়ে ফুঁক দেওয়া হয়, এর কাজ আছে না নাই আবার শুনতে হবে অবশ্যই। বলে বাবা শুনবে না দেখবে? বলে দেখলে কে শুনতে চায়? বলে ভালো করে বসো। অন্যান্য লোকজন সেখানে আরো আছে, তার বন্ধু বান্ধবরা আছে, সবার সামনে আল্লাহর ওলি তাকে বলছে বাবা বোঝাতে গিয়ে হয়তো আমি এমন কিছু কথা তোমাকে বলে ফেলবো, তুমি হয়তো রাগ করবে। আগে কথা দাও তো বাবু, রাগ করবে না? আমি যা তোমাকে বলবো আগে কথা দাও, আমি যত কঠিন কথাই বলি না কেন তুমি রাগ করবে না তো? বলে না হুজুর আপনি বলেন, আমি কথা দিলাম রাগ করবো না। বলে না বাবা অত সহজে বললে হবে না, আগে মাথা ঠিক করে নাও। আমি যে কথাটা বলবো উদাহরণ দিতে গিয়ে হয়তো এমন একটা কথা বলে ফেলবো, তোমার হয়তো মাথা থেকে পা পর্যন্ত খুন রক্ত গরম হয়ে যেতে পারে। তুমি রাগ করবে কিনা আগে ঠিক করে নাও। রাগ করবে না তো? বলে না হুজুর আমি কথা দিচ্ছি রাগ করবো না, এই সকল লোকের সামনে কথা দিলাম, আপনি যা ইচ্ছা তাই বলেন, তবে আমাকে বোঝানো চাই ফু দিলে কি করে কাজ হয়। এ তো আর মলম না, ক্যাপসুল না, ইনজেকশন না, ফু দিলে কি করে কাজ হয় আমার বোঝানো চাই। আল্লাহর ওলি তখন বলছে বাবা, অন্যান্যদের বলছে বাবা তোমরা তাহলে সাক্ষ্য থাকো, আমি একে বোঝাতে গিয়ে যাই বলি না কেন রাগ করবে না, কথা দিয়ে চলে জি হুজুর। ব্যাস হুজুর বলছে বাবা তাহলে শোনো কিরকম কাজ হয় শুনে নাও। বলেন। বলে বাবা তোমার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে খুব ভদ্র লোকের ঘরের সন্তান, তুমি একটা বড় ঘরের সন্তান, একটা খানদানি ঘরের সন্তান। তোমার চেহারা পত্র দেখে, পোশাক আশাক দেখে, বেশভূষা দেখে মনে হচ্ছে তুমি একটা খানদানি ঘরের সন্তান, কিন্তু আমি দেখছি কি জানো, হ্যাঁ তোমার বেশভূষা পোশাক পরিচ্ছদ যাই হোক না কেন, তোমাকে দেখছি কিরকম জানো, একটা হারামজাদার মতো। কিরকম? কিসের মতো? ভালো করে তোমাকে দেখছি যেন হারামজাদা যেরকম সেই রকম, তুমি তো একটা আস্ত হারামজাদার মতো দেখাচ্ছে। আপনারা বলেন রক্ত গরম হতে কতক্ষণ লাগবে ভাই? লোকের সামনে, বন্ধু বান্ধবের সামনে যদি কেউ কাউকে হারামজাদা বলে, রক্ত গরম হতে সেকেন্ড লাগবে বলে মনে হচ্ছে, খুন গরম হতে ব্যাস টেম্পটেড হয়ে পড়েছে। আল্লাহর ওলি থামো, তুমি তিনবার করে ওয়াদা করেছো রাগ করবে না। তোমার বন্ধুরা বসে আছে, তোমার গ্রামের লোক, পাড়ার লোক আরো সব বসে আছে, সবাই শুনেছে, সাক্ষী আছে। আমি বারবার করে বলেছি, তুমি বারবার বলেছো আমি রাগ করবো না, তাহলে রাগ কিসে? টেম্পটেড।
হ্যাঁ, তুমি যতই রাগ করো আমি দেখছি তুমি একটা পিওর হারামজাদা, যেরকম সেই রকমই দেখাচ্ছে তোমার। এই কথা বোঝেন না? এ যত রাখছে হুজুর তত বারে বার হারামজাদা কথা বাড়াচ্ছে, বোঝেন না কথা? তিনবারের পরে এইবারে ও আর সাধারণ লোক তো, হুজুর টুজুর কিচ্ছু মানবে না, শেষ করে দেবে। আল্লাহ, এই থামো থামো, কি বলেছি তোমাকে, কি বলেছি তোমাকে বাবা? তোমাকে গালিমন্দ দিয়েছি, তোমাকে মেরেছি, তোমার গায়ে আমি স্পর্শ করেছি, তোমার গায়ে স্পর্শ করেছি, তাহলে কি বলেছি তোমাকে? তোমাকে তো আমি কিছুই বলিনি, এমন কিছু তোমার গায়ে স্পর্শ করিনি, ছড়ি মারিনি, লাঠি মারিনি, ইট পাটকেল মারিনি। হ্যাঁ, কেবল আমি বসে আছি আমার জায়গায়, তুমি বসে আছো তোমার জায়গায়। আমি আমার মুখ দিয়ে শুধু বলেছি হারামজাদা। তো আমি বললাম এখানে বসে, আর তুমি ওখানে বসে আমারই কথা শুনে তোমার চোখ টোক লাল হয়ে গেল, তোমার শরীর গরম হয়ে গেল। কিসের জন্য হলো, কি করে হলো বলো? আমি তোমাকে কি বলেছি? আমার এই সামান্য কথায় যদি তুমি টেম্পটেড হতে পারো, তোমার শরীরের ব্লাড গ্রুপ সব এই সর্বনাশ টনটনে হয়ে যেতে পারে, খুন রক্ত চোখে উঠে যেতে পারে, মাথায় উঠতে পারে। তুমি ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুঁক দিলে তাতে টেম্পটেড তৈরি হতে পারে না? জোরে বলুন। তুমি ভাবলে কি করে আল্লাহর কোরআন পড়ে ফুঁক দিলে তাতে তাসির হতে পারে না? বাবা মনে রেখো, সাধারণ বাংলা কথায় যদি তোমার শরীরের রং পরিবর্তন হয়ে যায়, চেহারার রং পরিবর্তন হয়ে যায়, অবস্থার পরিবর্তন হয়, আল্লাহর কসম আল্লাহর কোরআন পড়ে তেলাওয়াত করে ফুঁক দিলে অবশ্যই আল্লাহর রহমতে পরিবর্তন হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পেয়ারা ভাইরা, লোকটা হুজুরের কদম দুটো জড়িয়ে ক্ষমা চাইছেন, আল্লাহর ওলি এবার সান্ত্বনা দিচ্ছেন, বাবা দুঃখ নিও না, আমি তোমাকে বোঝানোর জন্য বলেছিলাম, আসলে তুমি ভালো ঘরের সন্তান। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি ইউনুস এটাই বলতে চাইলাম, ও আমার পেয়ারা ভাইরা, আল্লাহর কোরআনকে মজবুতি করে ধরুন। আল্লাহর কোরআন এমন একটা কোরআন, বিষ পানি হয়ে যায়। আল্লাহ পাকের কোরআন পাকের সূরা ফাতিহা শরীফ এমন একটা সূরা, উম্মুল কোরআন। আল্লাহর কোরআন পাকের সূরা ফাতিহা শরীফ পড়ে যদি 3 বার তেলাওয়াত করে ফুঁক দেওয়া হয়, তার জবানটা যদি পবিত্রতা হয়, আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে তাকে শিফা দান করে। যেখানে ইচ্ছে সেখান থেকে তেলাওয়াত করুন। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা उम्मत को जो भूल गए रोजे कयामत, उम्मत को जो भूल गए रोजे कयामत, क्यों कर उसे हासिल हो अल्लाह के रहमत। उम्मत की जो भूल गए रोजे कयामत, उम्मत को जो भूल गए रोजे कयामत, क्यों कर उसे हासिल हो अल्लाह की रहमत। अगर ओह ना खबर ले तो मेरी कौन खबर ले, उम्मत की जो कश्ती है मुहम्मद की हवाले। अल्लाहुम्मा जोरे जोरे सल्ले अला। ছেলেগুলো একটু জোরে পড়তে পারো না? ভাইরা পারেন না? ওয়ালা আলে সাইয়্যিদিনা